একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো করি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। মামলায় জামিন হলে মদ গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। আমরা জানি রাষ্ট্রের তিনটা স্তম্ভ: নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ মোটামুটি একই রকম, কারণ নির্বাহী বিভাগের যিনি প্রধান তিনি আইনসভার প্রধান হন। এক অর্থে তাকে সংসদ নেতা বলা হয়। যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা, বাকি থাকে কেবল বিচার বিভাগ। এবং সে কারণেই দেখা যায় নির্বাহী বিভাগ বলেন আর রাজনৈতিক দল বলেন, তাদের প্রধান লক্ষ্য থাকে কি করে বিচার বিভাগের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। বিশেষ করে 2000 সালের পর থেকে, এবং আরো প্রিসাইসলি বলতে গেলে 2014 পর থেকে আমরা বিচার বিভাগকে চরমভাবে রাজনীতিকরণ করা দেখেছি। কিন্তু তার আগের অবস্থা যে ভালো ছিল তাও কিন্তু নয়। ধরুন, মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের স্বাধীনতার যেই ধারণা দেয়া হয়েছে, যে পদক্ষেপের কথা বলা হয়েছে, সেটা রায় বের হয়েছে 1999 সালে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এরপরে 2001 সালে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। তারা কিন্তু প্রমিস করেছিল মাজদার হোসেন মামলার রায় তারা বাস্তবায়ন করবে। তারা সেই মামলার রায় বাস্তবায়ন করে নাই। 2001 থেকে 6 বিএনপি সরকারের সময় বিচার বিভাগ স্বাধীনতার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো নেওয়া হয়নি। 2007 সালে যখন 11 সরকার আসলো, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার, অরাজনৈতিক সরকার, তারা কিছু কিছু পদক্ষেপ নিল বিচার বিভাগকে স্বাধীন করার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপরে পার হলো আরো 17 বছর। বিচার বিভাগকে আরো বেশি রাজনীতিকরণ করা আমরা দেখলাম। এবং এই যে 5ই অগস্টের পর আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে বলে আওয়াজ শুনলাম, বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, কিন্তু তার পরিণতি আমরা কি দেখলাম? বিচার বিভাগ স্বাধীন করবার জন্য একটা সচিবালয় প্রতিষ্ঠা করবার জন্য যে অর্ডিন্যান্সটা দিয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও রাখা হয় নাই। নতুন সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নাই। আমরা দেখলাম উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করার কথা দীর্ঘদিন ধরে আলোচনায় আসছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করবার ব্যাপারে আগ্রহী হতে দেখা গেল না। কেন? ওই যে উচ্চ আদালতের বিচারক যদি যোগ্যতা, সততা, দক্ষতা অনুযায়ী আইনের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে তার কাঁধে বন্দুক রেখে যেমন খুশি তেমন রায় বের করা যাবে না। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। এই যে আমার এক ভাই আজকে বললেন সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলা, আমিও অবাক হয়ে শুনলাম। কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে, আর রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো করি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই। নেভার নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই, মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়।